প্রিয় বন্ধুরা আমার, আমাদের এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে। এই বাংলাদেশে দলমত রাজনীতির ভিন্নতা থাকবে, কিন্তু আমাদের একটি ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদের শেখ হাসিনাকে বাংলাদেশের কোনো অবস্থায় ফেরত আনা যাবে না, তার কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই প্রশ্নে যারা এক থাকবে তারাই দেশপ্রেমিকের বাহিরে যারা, তারা দালাল ছাড়া আর কিছুই নয়। প্রিয় বন্ধুরা আমার, অতএব এই জুলাইয়ের কার্যক্রম আমাদের নির্মাণ করতে হবে। জুলাইকে প্রত্যেকটি মোড়ে মোড়ে, ঘরে ঘরে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি স্থানে আমাদের এই জুলাইয়ের চেতনাকে জাগ্রত করতে হবে, এবং সে কারণেই আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত জরুরি। আপনারা জানেন যে আজকের এই জুলাই যদি আমরা স্মরণে না রাখি, তাহলে যে সমস্যাটা হবে, 1 বছর হয়ে গিয়েছে, এখনই আমাদের দেশের মানুষ বলতে বসেছে আমরা এখনো সেই খুনিদের বিচার কিন্তু করতে পারি নাই, আমরা এখনো কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারি নাই, আমরা এখনো সংস্কার করতে পারি নাই, অথচ আমরা কিন্তু নির্বাচনের জন্য সবাই মিলে আবার ঢেউ তুলছি। কিন্তু ওই 2000 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিয়ে আমাদের কারো কোনো ইচ্ছা নাই। এই যে একটি সমস্যা, এই সমস্যা দূর করতেই আমাদেরকে এই জুলাই এবং এই জুলাইয়ের চেতনা বর্ণনা করতে হবে, এবং সকল খুনি এই যে হাসিনার সাথে ছিল তাদের বিচার করতে হবে। আপনাদের কি মায়া হয় না যে বাংলাদেশের যেই ভাইয়েরা শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, তারা কি বাংলাদেশের কোনো এমপি, মন্ত্রী কিংবা রাজনীতির জন্য হয়েছে? নিশ্চয়ই না। তারা বাংলাদেশের ইমান দীপ্ত, তেজ দীপ্ত আত্মা নিয়ে তারা প্রশান্ত আত্মায় আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য চলে গিয়েছে, কিন্তু মাতৃভূমিকে রক্ষার জন্য তারা রক্ত দিয়েছে। অতএব আমাদের উচিত হবে এই মাতৃভূমি রক্ষার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমি এই সরকারকে অনুরোধ করব, তালবাহানা করবেন না, জনগণের সাথে প্রতারণা করবেন না। জনগণের ম্যান্ডেট দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন, জনগণ আপনাদেরকে নিরঙ্কুশ দায়িত্ব দিয়েছে। জুলাইয়ের যারা যারা যুদ্ধে নিহত হয়েছে, এর বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না, এবং পাশাপাশি যারা আহত হয়েছে তাদের পরিবারের সকল দেখভালের দায়িত্ব এই সরকারকে নিতে হবে। পাশাপাশি আমাদের জুলাই সনদ রচনা করতে হবে, প্রকাশ করতে হবে। 5ই আগস্টের পূর্ব না হলে তাহলে বাংলাদেশের জনগণের কাছে আপনাদেরকে জবাব দিতে হবে, এবং এমন একটি সংস্কার করতে হবে যেই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে কোনো স্বৈর শাসকের জন্ম না হয়, স্বৈর শাসক আসতে না পারে। দল যেই ক্ষমতায় আসুক না কেন, স্বৈর শাসকের কোনো স্থান বাংলাদেশে আমরা দিব না, ফ্যাসিবাদের কোনো স্থান দিব না। সেটাই হোক আমাদের জুলাই ঐক্যের চেতনা। আপনারা কি সেই কাজটি করতে রাজি আছেন? সবাই সবাই পারা যাবে ইনশাল্লাহ। আমাদের অতএব সেই কাজে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি আজকের ন্যায়ভ্রষ্ট কাজ করি, অন্যায় কাজ করি, এই অন্যায় একদিন আপনার উপরে এসে চাপিয়ে পড়বে। একটু আগে আমাদের সাইনুর ভাই, নির্যাতিত ব্যক্তি, আয়না ধরেন বিভিন্ন বর্ণনা সহ রাষ্ট্রের বিভিন্ন বিষয় তিনি বর্ণনা করেছেন। তার বর্ণনা থেকে স্পষ্ট হয়েছে বাংলাদেশটা আসলে 16 বছর কি ছিল। গত 16 বছরে আমরা কথা বলতে পারি নাই, বাংলাদেশে তো পারি নাই, বিদেশে বসে কথা বলেছি। সেজন্য সিঙ্গাপুরে গুম করতে চেয়েছে, কম্বোডিয়াতে গুম করতে চেয়েছে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ইমিগ্রেশনে বন্দী করে রেখেছে। তারপরে এই 7 বছর পরে বাংলাদেশে মুক্ত আকাশে আপনাদের সাথে কথা বলছি। অতএব এই জুলাই আমাদেরকে অনেক কিছু দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, নতুন বাংলাদেশ দিয়েছে, কিন্তু এই জুলাইয়ের বাংলাদেশকে রক্ষার দায়িত্ব আপনাদের আমাদের সকলের, এবং পরিশেষে এই সাংবাদিকদেরই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। আপনারা আমাদের জাতির সাথে গাদ্দারি করবেন না, আপনারা জাতির সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরবেন, জুলাইয়ের চেতনা বর্ণনা করবেন, জুলাইয়ের চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে আপনারা আমাদের পাশে থাকবেন। আমি অবশ্যই আজকের অনুষ্ঠানে আয়োজিত জাগ্রত জুলাইকে ধন্যবাদ জানাই যে তারা এরকম আয়োজন করতে পেরেছেন, এবং জাগ্রত জুলাইয়ের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা এমন একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করুন যাতে করে বাংলাদেশের ছন্ন ছাড়া হয়ে থাকা ছোট ছোট যে সকল কার্যক্রম যারা পরিচালনা করছে তাদেরকে নিয়েও যেন আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটা গঠন করতে পারি। সবার প্রতি সেই শুভকামনা ব্যক্ত করে, পরিশেষে আপনাদের প্রতি শুভকামনা ব্যক্ত করে, শহীদ যারা হয়েছে তাদের প্রতি